নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকালবেলায় আজকে এই ফুল গাছটা দিয়ে শুরু করলাম ভিডিওটা। এক ঝাপটা বৃষ্টি হয়ে গেল কিছু সময় আগে। দেখুন কি পরিমাণে কুড়ি আসছে। রোজই এখানে যে কয়টা ফুল ফুলে আমার শাশুড়ির পুজো দেওয়া হয়ে যায়। বাইরে থেকে ঘোরাফেরা কইরা এসে রান্নাঘরে চলে আসছি সকালের খাবার রেডি করতে। সকালে তো চা করা হয়ে গেছে, ছাড়ে খাইছে, মা এখানে পুজো দিতেছে, মানে গোপালের সকালের ইটা করতেছে। আর আমি এখানে একটু আলু সিদ্ধ করে নিয়েছি, একটুখানি পুঁই শাক, বরবটি, কাঁচামরিচ, আদা, ধইনা পাতা, আর ওর মধ্যে দিয়েছি সুজি আর কিছুটা ময়দা দিয়ে একটা গাঢ় ব্যাটার করে নিয়েছি। এইটাই হালকা ফ্রাই প্যানে তেল দিয়ে পিট করে সুন্দর ভেজে নিছি। আর এটার ভিতরে মশলা বলতে দিছি শুধুমাত্র একটুখানি মরিচের গুঁড়া চিলি ফ্লেক্স করে রাখছিলাম, আর দিয়েছি একটু গোলমরিচগুলো, ব্যাস, আর কিছুই লাগে না। যারা পেঁয়াজ খায় পেঁয়াজ দিলেও এটার ফ্লেভারটা আরও ভালো হয়, কিন্তু আমার শাশুড়ি খাবে বিদে আমি তো পেঁয়াজ দেবো না। মা এবং ছেলে দুজনকেই দিয়ে দিচ্ছে, তাদের এত ভালো লাগছে। এখন আমার ভাগেই একটা পড়ছে, ব্যাস আমি খেয়ে নেই সোনা মুখ করে। আমার আবার এইসব খাবার খেতে খুব পছন্দ হয়। তেলও কম, সবজিও খাওয়া হলো, পেট পুরেও খাওয়া গেল। ব্যাস খাওয়া হয়ে গেছে। এরপরেই স্যারে বাজারে চলে গেছিল, বাজার থেকে মাছ নিয়ে আসছে, অনেক দিন পর নিয়ে আসছে মলাই মাছ। আমার ফেভারিট মাছ হচ্ছে মলাই মাছ, আর স্যারের ফেভারিট হচ্ছে ছোট ছোট বেলে মাছ। বেলে মাছটা আমার অত বেশি ভালো লাগে না, এটা ক্যাস ক্যাস করে কেমন। আর নিয়েছে এত বড় একটা রুই মাছ, কি হয়েছে কে জানে, ইদানিং খুব বেশি রুই মাছ আনতেছে। আমার বড় মাছ অতটা বেশি ভালো লাগে না, কিন্তু যে প্রথম 2 দিন আনছিল সেটা খুব টেস্টি ছিল। যাক, কেটে নেই আগে। কাটা হয়ে গেছে মাছ, রান্নাও করে ফেলাইছি। এখানে মাছের তেল দিয়ে লাল শাক ভাজি করছি, মলাই মাছ দিয়ে উচ্ছে দিয়ে তরকারি রান্না করছি, এটা কচুমুখী বড় মাছ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছি, বেলে মাছ রান্না করছি, আর মলাই মাছ দিয়ে আমড়া দিয়ে টক করছি। ব্যাস, পঞ্চব্যঞ্জন দিয়ে আজকে শুক্রবারের ভোজটা স্যারে করবে, যেহেতু বাড়িতে আছে। রান্না তো ভালোই করলাম, যে সুন্দর মাছ আসছে আজকে। স্যারের পছন্দের মাছ হচ্ছে বেলে মাছ, তো খুব ভালোই রান্না করছে, তাদের খাওয়া হয়ে গেছে। আমি স্নান করে আসলাম মাত্র, এরপরেই গরম বাবুর যা অবস্থা। চৈত্র মাসে এত রৌদ্র ওঠে না, এত বাজে অবস্থা। তার ভিতর দিয়ে যদি কারেন্ট মামা অত্যাচার করে, আর কিচ্ছু করার নাই। তবে এখন খেতে ভয় লাগতেছে, কি করে খাবো। স্নান করে আইসে আরো বোকামি করলাম, আবার ঘেমে গেছি। এখানে একটু বাতাস আছে তাই আমি একটু বসছি যে একটু পরে খাবো। খুবই বাজে অবস্থা, মানুষ মরে যাবে। বাচ্চারা খুব অসুস্থ হইতেছে শুধুমাত্র এই কারণে। আজকে একটু অন্যরকম সারপ্রাইজ হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়ার পরে গঙ্গা আসছে, যমুনার বোন গঙ্গা, খুব ভালোই লাগলো। ওরা 2 বোন আসলে না মজাই লাগে। একজন আমাকে ঘুরতে লইয়া যায়, একজন বাড়িতে এন্টারটেইনমেন্ট করে। তো ওকে খাইয়ে ঠাইয়ে রেখে গেলাম। একটু বের হব, শুক্রবার তো একটু বের হইতে ইচ্ছা করছে, অনেক দিন যাবৎ বের হই না। আমার একটু টুকটাক কেনাকাটা আছে, শুক্রবার ছাড়া তো আর স্যারকে পাওয়া যায় না। এত বেশি গরম, কে জানে মার্কেটে যেয়ে কী অবস্থা হবে। দেখি গিয়ে ভাবমতো কিছু হইলে নিব। সারা সপ্তাহ যেহেতু পার হয়ে যায়, ওনাকে আমি পাই না। যত প্রয়োজনীয় কাজই হোক আমাকে একা করতে হয়, নয়তো ওটা পেন্ডিং রাখতে হয়। আজকে পেয়েছি যেহেতু কোনো ছাড়াছাড়ি নেই, ধরে নিয়ে আসছি যে চলো, তার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আমি যেতে গেছি, যে ইম্পর্টেন্ট কাজ কি শুধু ফ্যামিলির বাইরে, আমরা কি গাঙ্গের জলে ভেসে আসছি? এ কথা বলাতে বললো ঠিক আছে চলো। মূলত আসছি আমি একটু বাটিকের কাপড় কিনবো, 3 পিস কিনবো। আমার যে জামাগুলো আছে একটু মোটা মোটা, এখন যে গরম পড়তেছে, রিসেন্টলি আমাকে চেঞ্জ করতে হবে, তাই চলে আসছি তারই পরিচিত একটা দোকানে। এখানকার বাটিক, আমার বাটিকে যে কোনো কালারই খুব ভাল লাগে, কিন্তু ইদানিং এই কালারটা খুব ভাল লাগতেছে, কিন্তু এই কালারটা এক জায়গায় একটু কাটা আছে, কে জানে কী নেব। ওইখান থেকে নিয়ে আসছি যা নেওয়ার। তারপর হচ্ছে শুক্রবারে এইখানে মার্কেটের সামনেই না এই দোকানগুলো বসে, অন্য দিন কিন্তু বসতে দেয় না, ওইখান থেকে উঠাইয়া দেয়। কিন্তু আজকে সব বড় বড় মার্কেটগুলো বন্ধ, তার জন্যই ভ্যানে নিয়ে বসতে। কি নেই এখানে, সব কিছু আছে। আর সে হচ্ছে এখানে দাঁড়াই কেনা, তার জন্য একটু টাফ, কি আর করা। তাকে আমি বলছি চলে যাক, আমি একটু হেঁটে হেঁটে দেখি কোনটা আমার ভালো লাগে।
যা দেখি তাই না ভালো লাগে। সে আর নিচে থাকতে পারলো না, কারণ তার পরিচিত মুখ অনেক বেশি। তাই আমরা একটা মার্কেট খোলা আছে এটার মধ্যে ঢুকলাম আমার কিছু জিনিস নিতে। একেবারে খেয়েই না বাড়ি থেকে বের হয়েছে, শরীরটাও ভারী লাগতেছে। তারপরে সিঁড়ি ভেঙে বলেন 3 তলায় উঠতে কী কষ্টই না হচ্ছে। আবার একমতে ভালোই হলো, যাওয়ার পরে যদি একটু দোকানদার কিছু খাওয়ায় ঠাওয়ায় আমাদের, তাহলে তো একটু ভালোই হবে। ব্যাস চলে আসছি কাঙ্ক্ষিত দোকানে আমার। এটা হচ্ছে আমাদের পরিচিত একটা দোকান। এই দোকানে আসলে মন খুশ হয়ে যায়, সব ধরনের কাপড় চোপড় এখানে থাকে। আমি বাসায় পরার জন্য একটু সালোয়ারের কাপড় নেব, দেখি পাওয়া যায় কি না। ব্যাস নেওয়া তো হয়ে গেছে। এরপরে হচ্ছে বাড়ির দিকে যাব, রাত্রিও হয়ে গেছে, চারপাশে একটু অন্ধকার নামছে। কিন্তু দেখেন জ্যামের কি অবস্থা, পুরো রাস্তাটা আমার হাইটে হাইটে যাইতে হইতেছে। দেরিও হয়ে গেছে, তার সেই জায়গায় যাইতে হবে। তাড়াহুড়ো করে আমি যাইতেছি, আমাকে অটোতে তুলে দেবে। এদিকে তো বাড়িতে তো আমি রাইখে আসছি গঙ্গাকে, একা একা ভালো লাগলো না, তাই ওর জন্য একটু বেলপুরি নিয়ে আসছি। আমি বাহিরে খাইনি, তাড়াহুড়ো করে গরমের মধ্যে দাঁড়াইয়ে বেলপুরি টানছে। আর কী সমস্যা জানেন, মার্কেটে যেহেতু এসি থাকে, মার্কেট থেকে বের হইলে না খুব কষ্ট লাগে। যেহেতু আমরা এসিতে অভ্যস্ত না, আমার বাড়িতে এসি নাই, তার অফিসে এসি আছে, তার হয়তো এটা ভালো লাগে, আমার একদমই ভালো লাগে না। যাই হোক, কথা আর বলবো না, ও খেয়ে ফেলতেছে, আমিও খাই। এত টেস্টি আজকের ভেলপুরিগুলো। টকটা বিশেষ করে বেশি স্বাদ হয়, টকটার উপর ডিপেন্ড করে ভেলপুরি কতটা স্বাদ হবে কিনা। কোন কোন আপুরা আছেন বলুন তো, এখন এই ভেলপুরি দেখে খেতে ইচ্ছে করতেছে, চলে আসেন, সবাই একসাথে মিলে খাবো। আসছে একটা পরীক্ষা দিতে, একটা চাকরি হয়ে গেছে, 2 দিন পরে যাবে টাঙ্গাইল। তো আমি বললাম না ভালো হয়েছে, এই তোমার চাকরি হয়েছে বিদেশে, সেই আমরা না একটু বেলপুরিই খাইলাম। সবাই তো মিষ্টি খাওয়া কী করে, আমরা না হয় বেলপুরি খেলাম, দারুণ মজা করে খেলাম। পাশ থেকে মা যা বললো আমাদের, সেটা মুখ বুঝে আমরা দুজনে সহ্য করলাম। ভেলপুরি খাইয়া তারপরে গেছি গোসল করতে, যে গরম, আর মার্কেটে একটু ফাঁকা নাই, আরে মানুষজন। আমি গোসল করে রান্না করে আসছি, ভাত বসাইছি, কটা ভাত বসানো লাগবে, আর কিছু রান্না করবো না। ভাতের ভিতরে একটু আলু সিদ্ধ দিছি আমার জন্য, যে তরকারি টরকারি আছে এগুলো করা খাবে। আর একটা দোকান, শুধু বাটিকের একটা দোকান খোলা ছিল, সেই দোকান থেকে আমি 2টা ড্রেস আনছি, একটু পরে দেখাবো আপনাদের। আগে রান্নাটা শেষ করে তারপর দেখাবো। আমার না কখনো এমন হয় না যে আমি দোকানে গেছি আমার কোনো কাপড় পছন্দ না, কাপড় পছন্দ হয়, আমার সব কাপড়ই পছন্দ হয়। দেখে না মাথা নষ্ট হয়ে যায় কোনটা থেকে কোনটা আনবো। তো এটা হচ্ছে অ্যাশ কালার এবং সাদা কম্বিনেশনে একটা বাসায় পরার জন্য সালোয়ার নিছি, এটা গেঞ্জি কাপড়, অনেক সফট। আর এই একটা প্যান্ট নিছি মামুনির জন্য, প্যান্ট কাট, এটা পকেট আছে, খুব ভালো। ওই সমস্ত প্যান্ট খুব পছন্দ করে। আর আমি আমার জন্য বাসায় পরার জন্য কালো একটা সালোয়ার নিছি, এটা খুব এত সফট। আমার ভুল হয়ে গেছে, আরও 2টা আমার আনা উচিত ছিল, আমি আবারও যাব আনার জন্য। আর এবার দেখাইতেছি, এবার নিলাম কি কাপড় নিলাম জামা বানানোর জন্য, 2টা বাটিকের কাপড় নিয়েছি, 3 পিস আর কি। এটা হচ্ছে স্যারের খুব পছন্দ হয়েছিল এই কালারটা, আর আমার কোনো কালারই না অপছন্দ হয় না। এটা 2x2 পার্ট, মানে পিছনে একরকম হবে, সামনে একরকম হবে। ইয়েলো কালারের সে পায়জামা, এর উপরে বাটিক মানে ব্লক করা আছে, ওড়নাটাও দারুণ, হাতার কাপড় দিয়ে। আর এটা হচ্ছে সেইটা, এটা কাটা আছে একটু, তারপর আমি নিয়ে আসছি। আমি যতবারই না বাটিক কিনতে গেছি একটা না একটা প্রবলেম থাকে, যেহেতু আমার একটু কাপড়টা লং বেশি লাগে। তো এখানে একটা কাটা আছে, তারপর আমি নিছি। আর ওড়নাটা না জাস্ট ওয়াও, এই যে কালারটা, এই কালারে আমার একটা জামা আমার মামি যে কোনো একটা দুর্গাপূজা দিছিল, আমার এত পছন্দের, সাদা আর এই কালারটায়। এটাকে কি কালার বলে, তো আমি বলি কচুরি ফুলের কালার, আমার এত পছন্দ। তারপরও আমি কাটা বিদায় নিয়েছি। স্যারে আমাকে অনেকক্ষণ খ্যাপ পাইছে যে হ্যাঁ কাটা কাপড় মানুষের টাকা দিয়ে কিনে। আমি কি এটা কোনো ব্যাপার না, পছন্দ ওটা হচ্ছে বড় কথা। এই যে এইখানে এই কাটাটা দেখেন, আমার মনে হয় এটা আমি যেহেতু নিজে কাটবো এটা মেনটেন হয়ে যাবে। আর একটা জিনিস নিয়ে আসছি, সেটা হচ্ছে এই গাছটা। আমি যখন এখান থেকে বের হচ্ছিলাম একটা ভ্যানে, এটা দেখেই না আমার ভালো লাগছে। অনেক আপুকেই দেখি তারা কিচেনে এরকম প্লান্ট রাখে, আমার দেখতে অনেক ভালো লাগে। এই আমিও শখের বসায় এর একটা নিলাম। খাওয়ার সময় হয়ে গেছে, বাট আমার খাইতে ইচ্ছা করতেছে না।
আমি শুধুমাত্র তাদের খাবারটা রেডি করে দিতেছি। এই গরমে অসম্ভব আমার দ্বারা খাওয়া, ভাল লাগতেছে না। গঙ্গা আসছি বিদায় আমার কি একটু করতে হইতেছে ফর্মালিটি, নতুবা আমি কিচ্ছু করতাম না।